আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলকে ফেসবুক পেজে কনভার্ট করতে চান, বাট কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলটাকে ফেসবুক পেজে কনভার্ট করবেন এইটা আপনারা পারেন না। তো সমস্যা নেই, আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে ফেসবুক প্রোফাইলটা রয়েছে সেই ফেসবুক প্রোফাইলটাকে কিভাবে ফেসবুক পেজে কনভার্ট করবেন সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো ভিউয়ার্স, প্রথমে আপনার যে ফেসবুক প্রোফাইলটা রয়েছে সেই ফেসবুক প্রোফাইলে জাস্ট লগ ইন করে নেবেন। তো আমি আমার ফেসবুক প্রোফাইলে লগ ইন করে নিয়েছি। তো লগ ইন করার পর এখানে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট মেনুতে জাস্ট একটা ক্লিক করে দেবেন। তো থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে ফেসবুকের নামটা রয়েছে বা প্রোফাইল নেম রয়েছে এটা শো করবে। তো এই প্রোফাইল নেমের উপরে জাস্ট ক্লিক করবেন, করলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটা এখানে শো করবে। তো এটা আমার নতুন অ্যাকাউন্ট, জাস্ট এইটার মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে ফেসবুক প্রোফাইলকে আপনারা ফেসবুক পেজে কিভাবে কনভার্ট করবেন এবং কনভার্ট করে দেখাবো। তো এইটা হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইল। তো এখানে আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করব, করার পর এখানে ভিউ অ্যাসে যখন ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমাদের যে ফেসবুক প্রোফাইলটা রয়েছে এটা কিন্তু পাবলিকের কাছে শো করে, অর্থাৎ এইটা আমাদের কিন্তু ফেসবুক প্রোফাইল। ঠিক আছে, তো আমরা এই ফেসবুক প্রোফাইলটাকে কি করব, ফেসবুক পেজে কনভার্ট করব। তো ফেসবুক পেজে কনভার্ট করার জন্য আমরা এখানে এক্সিট ভিউ এইটাতে জাস্ট একটা ক্লিক করে দেবো। আমাদের ফেসবুক প্রোফাইলটা যদি লক করা থাকে সেটাকে আগে আনলক করে নিতে হবে। আমাদের ফেসবুক প্রোফাইলটা যেহেতু লক করা আছে তো এইটাকে আমরা আনলক করব। তো আনলক করার জন্য আনলক প্রোফাইল এই লেখাতে জাস্ট ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর এখানে আনলক নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এই আনলকে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে আনলক ইওর প্রোফাইল, অর্থাৎ আমাদের যে ফেসবুক প্রোফাইলটা রয়েছে এটাকে আমরা আনলক করব। তো আনলক করার জন্য আনলক ইওর প্রোফাইলে জাস্ট ক্লিক করে দিচ্ছি। তো আনলক ইওর প্রোফাইলে যখন আমরা ক্লিক করে দেবো আমাদের প্রোফাইলটা কিন্তু আনলক হয়ে গেল, অর্থাৎ লক ছিল এটা আনলক হয়ে গেল। তো আনলক হওয়ার পর আমাদের প্রোফাইলটা কিন্তু এইভাবে শো করতেছে। তো এই প্রোফাইলটাকে আমরা এখন ফেসবুক পেজে কনভার্ট করব। তো পেজে কনভার্ট করার জন্য এখানে থ্রি ডট যে মেনুটা রয়েছে এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে আপনারা দেখতে পাবেন টার্ন অন প্রফেশনাল মোড নামে একটা অপশন রয়েছে। তো এই অপশনটাতে জাস্ট আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এইটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে একটা অপশন রয়েছে টার্ন অন নামে একটা অপশন। তো এই টার্ন অন অপশনে জাস্ট আমরা ক্লিক করে দেবো। তো এই টার্ন অন অপশনে যখন আমরা ক্লিক করে দেব, দেওয়ার পর এখানে জাস্ট কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে চুজ ইওর ডিফল্ট অডিয়েন্স, অর্থাৎ আমাদের এই যে প্রোফাইলটাকে আমরা পেজে কনভার্ট করতেছি তখন আমাদের অডিয়েন্স কারা হবে, অর্থাৎ আমরা যে ভিডিওগুলো আপলোড করব বা কন্টেন্ট আপলোড করব সেই কন্টেন্টের দর্শক কারা হবে। তো এখানে আপনি চাইলে কাস্টম দিতে পারেন, ফ্রেন্ড দিতে পারেন। তো যেহেতু আমরা পেজ ক্রিয়েট করতে চাচ্ছি তো আমরা এখানে পাবলিক দিব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই পাবলিকটাকে কিন্তু তারাও সাজেস্ট করতেছে। যখন আপনারা পাবলিক দিয়ে আপনাদের প্রোফাইলটাকে পেজে কনভার্ট করবেন তখন এই যে আপনার কন্টেন্ট গুলো কিন্তু সকলেই দেখতে পাবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এনিওয়ান ক্যান সি হোয়াট ইউ শেয়ার অ্যান্ড ইন্টারেক্ট উইথ ইউর পাবলিক কন্টেন্ট, অর্থাৎ আপনি যে কন্টেন্টটা আপলোড করবেন সেটা সবার কাছে শেয়ার করা হবে এবং সেটাতে সবাই কিন্তু তাদের অনুভূতি প্রকাশ করতে পারবে। তো আমরা পাবলিক দিয়ে জাস্ট এটাতে নেক্সটে ক্লিক করে দেবো। ওকে, তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু লেখা থাকবে, এই লেখাগুলো জাস্ট আপনারা সেটিংস গুলো দেখে নেবেন। এক কথায় এখানে যে রকম সেটিংস আছে সেই রকমই থাকবে। ঠিক আছে, তো সেটিংসে আপনাদের কোনো চেঞ্জ করার দরকার নেই। তারপর এখানে জাস্ট কনফার্মে ক্লিক করে দেবেন। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট ডান অপশনে একটা ক্লিক করে দেবেন। তো ডান অপশনে যখন ক্লিক করে দেবেন আপনার সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে জাস্ট একটা ব্যাক বাটনে ক্লিক করে আপনি ব্যাক করে আসবেন। তো ব্যাক করে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটা এখন কিন্তু অন্যভাবে শো করতেছে। তো আমরা আবারও থ্রি ডট মেনুটাতে জাস্ট ক্লিক করব, করে এখানে ভিউ অ্যাসে যখন আমরা ক্লিক করব দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের প্রোফাইলটাতে ফলো বাটন অ্যাড হয়েছে এবং আমাদের এই অ্যাকাউন্টটা কিন্তু এখন ফেসবুক প্রোফাইল থেকে ফেসবুক পেজে অলরেডি কনভার্ট হয়ে গেছে। এখন আমরা যদি এক্সিট ভিউয়ে ক্লিক করি, করার পর দেখতে পাচ্ছি আমরা ফেসবুক প্রোফাইলে যে সুবিধাগুলো পাইতাম তার চেয়ে বেশি সুবিধা কিন্তু এখানে পাচ্ছি। তো এখানে সি ড্যাশবোর্ডে যখন আমরা ক্লিক করব, তো সি ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু অনেকগুলো ইন্টারফেস চলে আসবে। তো এখানে জাস্ট আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা ফেসবুক পেজে যে অপশনগুলো পেয়ে থাকি সেই অপশনগুলো কিন্তু এখন আমরা আমাদের ফেসবুক প্রোফাইলটাতে পেয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন মনিটাইজেশনের অপশনটাও আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, অর্থাৎ ফেসবুক পেজ থেকে যেভাবে ইনকাম করা যায়, ইনকাম করার বিভিন্ন প্রসেস রয়েছে, আমরা কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইলটা থেকেও এখন কিন্তু ইনকাম করতে পারবো। এবং আমাদের এই ফেসবুক প্রোফাইলটা এখন ফেসবুক পেজে যেহেতু কনভার্ট হয়েছে, অর্থাৎ প্রফেশনাল মুড অন করে দিয়েছি আমরা, এখন এখান থেকেও কিন্তু আমরা ফেসবুক পেজের মতো বিভিন্ন কন্টেন্ট আপলোড করে এখান থেকে স্টার্ট, তারপর অ্যাডস অন রিলস, বোনাস, ইনস্ট্রিম অ্যাড, তারপর লাইভ অ্যাডেরও একটা অপশন আসবে, তারপর সাবস্ক্রিপশন, এই অপশনগুলোর মাধ্যমে আমরা মনিটাইজেশন অন করে কিন্তু আমাদের এই ফেসবুক প্রোফাইলটা থেকেও ফেসবুক পেজের মতো সুবিধা পাবো এবং ইনকাম করতে পারবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার ফেসবুক প্রোফাইলটাকে অলরেডি ফেসবুক পেজে কনভার্ট করেছি এবং ফেসবুক পেজে কনভার্ট করার কারণে আমার যে ফ্রেন্ড গুলো ছিল সেগুলো কিন্তু এখন আমার ফলোয়ার হয়ে গেছে এবং
এখন যারা আমার পেজটাকে যারা শো করবে, অর্থাৎ আমার যে প্রোফাইলটা আছে এটাকে সার্চ করে কেউ বের করবে বা কোনো কনটেন্ট দেখে যখন আমাকে ফলো করবে, সরাসরি পেজের মতো তাদেরকে কিন্তু ফলো করতে হবে। তারা কিন্তু আর এড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটাকে ফেসবুক পেজে কনভার্ট করতে পারবেন।